আলোচনার বিষয় অনেক বড়। জিলহজ মাস, এ মাসের গুরুত্ব এবং ফজিলত, করণীয় আমল এবং বর্জনীয় বিষয়। জিলহজ মাস, এই মাসটা প্রত্যেকটা কর্ম আমরা যেগুলো করি সব তাওহীদের মূল ভিত্তি। তাওহীদের কি মূল ভিত্তি, আর সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। উসওয়া বলতে আই আল কুদওয়া, যেটা অনুসরণযোগ্য। তো জিলহজ মাস গুরুত্বপূর্ণ কেন? প্রথমত এটা হলো হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন, এটা সৃষ্টির শুরু থেকে। তার মধ্যে 4টা মাসকে হারাম ঘোষণা করেছেন, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। 2 নম্বর বিষয়, এটা হলো হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হজ্জু আশহুরুন মা'লুমাত। জিলহজ মাস গুরুত্বপূর্ণ কেন? এটা হজের মাস, এজন্য এত গুরুত্বপূর্ণ। এই মাস কুরবানির মাস, যেটা আল্লাহর জন্য আমরা ত্যাগ করি, পশুকে আল্লাহর জন্য কুরবানি করি। আল্লাহ কিন্তু গোশতও নেন না, রক্তও নেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, নেন কি? তাকওয়া। এই তাকওয়া মানেই তাওহীদ। আপনি কোন উদ্দেশ্য করছেন? এর জন্য 10ই জিলহজের আগে কেউ যদি কুরবানি করে তাহলে কিন্তু সেটা কুরবানি হবে না। এই মাস এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম 10 দিনের জন্য কসম করেছেন, যেটা শেখ আজহার বলেছিলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই 10টি রাত, 10টি দিন হলো জিলহজের 10 দিন। কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রথম দশকের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত অধিক প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, যে হাদিসটা আমরা সকলেই জানি, এই মাস বছরের সর্বশ্রেষ্ঠ দিন এই 10টি দিন, 365 দিনে বছর, এই 365 দিনের সর্বশ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার যত দিন রয়েছে সবচেয়ে উত্তম দিন হলো 10 দিন, জিলহজ মাসের 10 দিন। এই মাসের আরো গুরুত্ব কেন? মৌলিক ইবাদত গুলো একত্রিত হয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাযী ইয়াযহারু আন্না আস-সাবাবা ফি ইমতিয়াজি আশর যিল হিজ্জা লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদা ফিহি ওয়া হিয়া আস-সালাহ ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল হজ। এই মাস এমন একটা মাস, প্রথম 10 দিনে সালাত, সিয়াম, সাদাকা, হজ, মৌলিক ইবাদত গুলো একত্রিত হয়। এই জন্য এই মাসের গুরুত্ব এত। এই মাস এমন একটি মাস যেটা দিনের নিদর্শন সমূহকে সম্মান করার মাস, আর এটাই হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই দিন, এটাই হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে। আল্লাহর নিদর্শন কি? কাবা, এরপরে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামান, সাফা মারওয়া, এরপরে ওই যে আরাফা, মুজদালিফা, মিনা, ইসলামের আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো হলো আল্লাহর নিদর্শন। এই জন্য এই মাসে আমাদের কিছু করণীয় আছে, আমি সংক্ষেপে বলবো। প্রথম করণীয়, যেটা আম সবার জন্য, আপনি করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। যদি করেন তাহলে ফামান তাতাওয়া ফাওয়া খায়রুল্লাহ, যত নফল করবেন আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবেন। বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। 2, ফরজ আদায়ের পাশাপাশি নফল ইবাদত বেশি করা। এরপরে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল 9 দিন সিয়াম পালন করতেন। বেশি বেশি জিকির করা, বেশি বেশি দান সাদকা করা, এগুলো হলো আম আমল। খাস আমল কি?
যদি আপনার উপর হজ ফরজ হয়ে যায় তাহলে আপনাকে হজ করতে হবে, এটা হলো আপনার জন্য অপরিহার্য। এরপরে ঈদুল আজহার সালাত আদায় করা। 3, কুরবানি করা। যদি আপনার সামর্থ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কুরবানি দিলেন না, আল্লাহ রাসূল বলছেন সে যেন মুসাল্লায় না যায়। আরাফার সিয়াম পালন করা। কেউ যদি পালন করে 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনার জন্য কাফারা হয়ে যাবে। চুল নখ কর্তন করা। আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে মান রাআল হিলালা ওয়া আরাদা ইউদাহি, আপনি হিলাল দেখেছেন আর আপনি কুরবানির নিয়ত করেছেন, আল্লাহ রাসূল বলছেন সে যেন তার চুল, মোষ, নখ এবং নাভির নিচের চুল হাত যেন না দেয়। আর যদি চাঁদ না ওঠে তাহলে আজকেই সেরে ফেলতে হবে ইনশাআল্লাহ। আর বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলো জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলতের আলোকে আমরা যা উপস্থাপন করলাম, এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সেমিনারকে কবুল করুন। আমাদের তাওহীদ বোঝার জন্য আল্লাহ সহজ করে দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, ঈমানের উপর সুদৃঢ়ভাবে যেন অবস্থান করতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।